বছরে আমাদের সমস্যা কি ছিল? যে স্বৈরাচারী সরকার ছিল, সেই স্বৈরাচারী সরকার গণতন্ত্র নষ্ট করছিল, আপনাদেরকে কথা বলতে দেয় নাই, কাজ করতে দেয় নাই, পদে পদে বাধা দিছে। এখন সেই সমস্যা আছে? এখন যদি সেই সমস্যা না থাকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন যে উনি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। এবং আপনারা যারা ওবায়দুর রহমান সাহেবের সাথে ছিটা ফোটাও মেশার সুযোগ হয়েছে, এবং মুরব্বী যারা দাড়ি পাকা আমার মুরব্বীরা চাচারা এখানে বসে আছেন, তারা অনেকেই আমার বাপের সাথে রাজনীতি করছেন, তার ভোট করছেন, তার সুখে দুঃখে ছিলেন। আপনারা জানেন আমার আব্বাও জীবনে প্রতিহিংসার রাজনীতি করে নাই। উনি নগরকান্দা সালতায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে উনি আপন করে নিয়েছে, সবার জন্য করে গেছে। এবং কি এখানে এই ডাঙ্গি ইউনিয়নে এখনো তারা বসে আছে, এই সমাবেশে আছে। এই ওনার মৃত্যুর আগ দিয়েও উনি যাকে সেবা করে গেছেন, যার জন্য করে গেছেন, সে তার দল করতেন না, সে আওয়ামী লীগ করতেন। কিন্তু যেহেতু তার এলাকার লোক, তার মনের লোক, তার হৃদয়ের লোক, সে তাকে দিয়ে গেছে। আমার বাবা সেই ধরনের মানুষ ছিলেন। ওনার সন্তান হিসেবে আমি 17 বছর ধরে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার সুখে দুঃখে। এখন তো আল্লাহর হাজার শুকর যে আমাদেরকে আল্লাহ তাআলা সেই সুযোগ দিছে, আমরা জনগণের পাশে দাঁড়াইতে পারি, জনগণের জন্য কিছু করতে পারি। সেই তৌফিক তো আল্লাহ আমাদেরকে দিছে। আজকে যদি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়ে থাকে, আমাদের পবিত্র দায়িত্ব, গুরু দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থেকে জনগণের সেবা করা। সমাজে, আপনার বাড়িতে, আপনার বাড়ির আশেপাশে, আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে, আপনার উপজেলায় যদি কোনো অন্যায় কাজ, কোনো অসামাজিক কাজ হয়ে থাকে, সেটা রোধ করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। এটা আমাদের রোধ করতে হবে। ইতিমধ্যেই বর্তমান সরকার এই যে সংসদ চলছিল, এই সংসদে অনলাইন জুয়ার বিরুদ্ধে আইন পাশ হয়েছে, জুয়ার বিরুদ্ধে আইন পাশ হয়েছে, মাদক বিরোধী আইন পাশ, এবং শক্ত আইন পাশ হচ্ছে, মাদক বিরোধী আইন। এবং এই যে বিভিন্ন ইফটিজিং, সাইবার বুলিং, এগুলোর বিরুদ্ধে শক্ত আইন পাশ করছে সরকার। অলরেডি সংসদে সেটা পাশ হয়েছে এবং শীঘ্রই সেটা আপনার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের কাছে আসবে। আজকে এই আইনগুলো সরকার কেন করছে? যাতে আমাদের ছেলেমেয়েরা যে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আপনারা বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে দেখছেন, সেই একই স্বপ্ন বর্তমানে বাংলাদেশের সরকারও দেখছে। আমরা একটি নতুন বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ, একটি সুস্থ বাংলাদেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ করতে চাই, শিক্ষিত বাংলাদেশ করতে চাই, এবং স্বাস্থ্যে সচেতন বাংলাদেশ গড়তে চাই। যদি গড়তে হয় তাহলে আমাদের সকলে এই মাদক থেকে দূরে থাকতে হবে, জুয়া থেকে দূরে থাকতে হবে, এবং এর বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের ফরিদপুরের এসপি সাহেব কিছু ডেটা দিয়েছেন আজকে। মাদকের জন্য যে মামলাগুলো হচ্ছে, আমি মনে করি এই মামলাগুলো হওয়া একটা ইঙ্গিত দেয়। সেই ইঙ্গিত হচ্ছে মাদকের বিরুদ্ধে এখন জনগণ, সমাজ সজাগ হয়েছে। মাদকের বিরুদ্ধে সজাগ হয়েছে দেখেই মাদকের মামলা হচ্ছে। যেমন ধর্ষণের বিরুদ্ধে আমাদের সমাজকে যদি সচেতন করতে হয়, এই 17 বছরে স্বৈরাচারীর সময় ধর্ষণ, যখন আমাদের মা বোনরা ধর্ষিত হতো, তাদের মামলা করতে যেত থানায়, মানুষ ভয় পেত, থানায় গেলে মামলা নিত না। তৎকালীন স্বৈরাচারের পুলিশ মামলা নিত না থানায় গেলে। এই জন্য মনে হইতো যে ধর্ষণ মামলা নাই, ধর্ষণ হইতেছে না, কিন্তু ভয়ের চোটে মানুষ মামলা করতে যেতে পারতো না। কিন্তু এখন আমরা চাই যে কেউ যদি শোষিত হয়, কেউ যদি নির্যাতিত হয়, কেউ যদি কোনো প্রকারে অত্যাচারিত হয়, তার বিচারটা তার পেতে হবে। এবং সেই বিচার যদি পেতে হয়, অবশ্যই তাকে থানায় আসতে হবে। কারণ থানা, পুলিশ সকলের জন্য। যে শোষিত, সে নির্যাতিত, যে দুঃখিত, যার অবস্থা নাই তার রুখে দাঁড়ানোর, তাদেরকে প্রোটেক্ট করার, তাদেরকে সব রকমের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের পুলিশের। এবং সেটাই বাংলাদেশ পুলিশ দিচ্ছে, বাংলাদেশ সরকার দিচ্ছে। সুতরাং আপনাদেরও সজাগ হতে হবে। আমি আপনাদের মেয়ে হিসেবে বলতে চাই, আজকে যে 3 জন এসে মিলল, এই 3 জন তো আমি জন্মের পর থেকেই দেখতেছি। এখন এই কাইচা তারা কেন করে তারাই জানে, আমি জানি না। কিন্তু এই ডাঙ্গি ইউনিয়ন সহ যে নগরকান্দা সালতার যে কোনো ইউনিয়নে যদি এরপরে আপনারা
এই পুলিশ আমাদের ওসি সাহেব একটা কর্মসূচি হাতে নিয়েছে যে সকল ইউনিয়নে আপনারা স্বপ্রণোদিত হয়ে আপনাদের যত ঢাল সরকি যা যা আপনাদের মারামারি করার জিনিসপত্র আছে ওগুলো এসে জমা দিবেন। দিছে না একটা কর্মসূচি দিছে তো, এগুলো আপনাদের আমলে নিতে হবে। যদি আমলে না নেন, আমি শামাও ভাই, আমার বাপ বাইচা থাকতে আপনারা কিন্তু এটা করেন নাই। আপনারা, আমার বাপ মারা গেছে 17-18 বছর হয়ে গেছে। এখন যদি আপনারা এই ঢাল সরকি ছাইরা সবাই মিলে একসাথে থাকতে পারেন, আমি তো খুশি হবই। আল্লাহর কাছে কবরের নিচে আমার বাপও শান্তি পাবে। সুতরাং আপনারা যারা সবসময় আমার বাবার কথা বলেন, আমার বাবার নাম নেন, অন্তত এই মরা মানুষের কথা চিন্তা করে, এই মৃত ব্যক্তি যিনি সারা জীবন উনি নগরকান্দা সালতা ছাড়া কিছু বুঝে নাই, ফরিদপুর ছাড়া কিছু বুঝে নাই, আপনাদের জন্য ওনার জীবনটা বিলাই দিছে, ওনার কথা চিন্তা করে হলেও আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনারা তো চান না যে আপনাদের ছেলেমেয়েরাও এরকম মারামারি করুক, নাতিপুতিরাও এরকম মারামারি করুক, আপনারা সেটা চান না। আমরা কি চাই? আমরা চাই আমাদের ছেলেমেয়েরা নাতিপুতিরা বড় বড় স্কুল কলেজে পড়বে, ভালো ভালো চাকরি করবে, ব্যবসা করবে, বিদেশে যাবে। আমরা তো সেই স্বপ্নই দেখি নাকি? আমাদের মেয়েরা শিক্ষিত হবে, ভালো বিয়ে হবে, মেয়েরাও চাকরি করবে, আমরা তো সেই স্বপ্ন দেখি। আমরা যদি সেই স্বপ্নকে বাস্তবে রূপ নিতে হয়, তাহলে একটি ভালো সমাজ গড়া আমাদের সকলের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার বলেছেন, শিক্ষায়, স্বাস্থ্যে, বিভিন্ন খাতে এই বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। কারণ আমি মনে করি আমাদের প্রত্যেকটি ছেলেরা, যুবকরা, যুবতীরা, আমাদের ছেলেমেয়েরা যত শিক্ষিত হবে, তত আমাদের শিক্ষার হার যত বাড়বে, ততই আমাদের মাদক থেকে দূরে থাকবো আমরা, ততই আমাদের বাল্য বিবাহ রোধ হবে এবং সকল অসামাজিক কাজ আমাদের রোধ হবে। সুতরাং গান্ধী ইউনিয়নে যদি স্কুল লাগে আমাদের স্কুল বানাতে হবে, যদি কলেজ লাগে আমাদের কলেজ বানাতে হবে, আমাদের নগরকান্দা উপজেলায় স্কুল কলেজ বানাতে হবে। এই যে আমাদের ছেলেরা এখানে আছে, আমাদের ইয়াং জেনারেশন, তাদের দাবি দেওয়া আছে কি খেলার মাঠ লাগবে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে সারা বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে স্পোর্টস, যেটা প্রতি বছর আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ইয়াং ট্যালেন্টেড ছেলেমেয়েদেরকে স্পোর্টসে তুলে নিয়ে আসবে এবং ক্রীড়া জীবিকা নির্বাহে ক্রীড়া একটি মাধ্যম হতে পারে, সেইটাই মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। এবং প্রত্যেকটা ইউনিয়নে স্পোর্টস মিনিস্ট্রি থেকে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে খেলার মাঠ নির্ধারিত হবে। ইতিমধ্যেই আমাদের প্রশাসন এটা নিয়ে কাজ শুরু করেছে, জমি দেখছে যে কোথায় আমরা খেলার মাঠ করতে পারি বিভিন্ন ইউনিয়নে। আরেকটি কথা আমি বলতে চাই, আজকে আমরা যারা মারামারি করেন, কাইজা করেন,